যারা সাপোর্টার থাকে তারা বিশেষভাবে আশা করে যখন দেখা যায় যে হয় শহীদ আফ্রিদি অথবা তেন্ডুলকার, এরা যখন সিরিজকে উল্টে দিয়ে 9 তাদের এক্সপেকটেশন, আমিও ঠিক তেমনি ভাবে আশা করতেছি যে আমাদের এক্স ক্যাডেটরা এইরকম কিছু 8 রান 10 রান এই সমস্ত রান, এটা যারা মানে দর্শক শ্রোতা তাদের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে ভবিষ্যতে নেক্সট ক্রিকেটে যেন এরকম 8 রান 9 রানের সুযোগ দেওয়া হয়, এই জন্য আমার এটা এক্সপেকটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু রুম ক্রিকেট যেহেতু সবকিছুই ছোট, এখানে রুমটাও ছোট, ওভারও ছোট, কিন্তু রান অনেক বেশি। কিন্তু আমরা প্লেয়াররা হচ্ছে অনেক বড়, ইনশাআল্লাহ অনেক বড়। আমি ওকে চিনি 92 থেকে, তখন ও এখানে 11-এ ছিল। তো 92-তে আমি এসেছিলাম এখানে, তখন দেখা হয়েছে, এখানেই প্রথম দেখা হয়েছে আমাদের। এটা সত্যি কথা, এখানে আমাদের প্রথম দেখা হয়েছে। তারপর আজকে প্রায় 13-14 বছর পর আবার আসলাম, ভালো লাগছে। রুমগুলো দেখলাম, ওখানে ছিল, ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, 10 বছর পরে আসলাম আবার ক্যাডেট কলেজে। ডেফিনেটলি অনেক চেঞ্জ এসে অনেক সুন্দর লাগছে ক্যাডেট কলেজটাকে। কথা বলা শুরুর আগে আমার মনে আছে আমরা যেদিন পাস আউট করলাম ওই দিন এখানে আমাদের 12 ব্যাচের 15 জন এখানে ছবি তুলছিল। আর দুঃখের সাথে স্মরণ করছে আমাদের বন্ধু মোস্তফা, সে এখন আর নাই। আমার মনে আছে সেই একই জায়গায় দাঁড়িয়েছিল, ছবি তুলছিল। আর সুরমা হাউসের আত্মহার। এখন ঘটনা হচ্ছে ভাবিদের সামনে ভাইদের ইন্টারভিউ না নেওয়াটাই ভালো, কারণ ওনারা সত্য মিথ্যা কত কিছু বলবে। যদি ট্রু ফিলিংসটা জানতে চাও তাহলে ভাবিদেরকে সবাই তোমরা ইন্টারভিউ নিও, ভালো হবে, ট্রু কথাগুলো বাইরে হয়ে আসবে। আমি ফার্স্ট ব্যাচের ক্যাডেট, আমার ক্যাডেট নাম্বার 67। আমি এই রুমে প্রায় 3 বছর ছিলাম। আসলে আমি প্রত্যেকটা রিউনিয়নে আসি, তো এবার আমার সহধর্মীকে সাথে নিয়ে এসেছি। আসলে আমার যে কীরকম লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আপনাদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। আমার সব কিছু দেখে খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ড হচ্ছে এই ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। এটা আমার প্রথম আসা রিউনিয়নে এসে আমার খুবই ভালো লাগছে। আসলে এমন একটা প্রশ্ন যেটা উত্তর দিতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে যাব। তারপরেও আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, আমার বলতে হচ্ছে আজ থেকে 25 বছর পূর্বে 1982 সালে এরকম একটা দিনে আমি এই কলেজ থেকে পাশ করে বের হই। ওই স্মৃতিগুলো অত্যন্ত আনন্দদায়ক এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আমাকে যে শিক্ষা দিয়েছে, যে আদর্শ আমাকে বড় করেছে, সেই আদর্শে আমি এখনো ধরে রাখতে পেরেছি। এটাই আমার এই বয়সে আমার স্যাটিসফ্যাকশন। আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমাদের নামাজের সময়টা ছিল হচ্ছে 1:15-র সময়। জুমার নামাজ আমরা সবাই পড়ার চেষ্টা করতাম, তারপরে অনেক সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। তো জুমার নামাজের ফাঁকি দেওয়ার চেষ্টা করলে আমরা সাধারণত কোনো একটা রুমে লুকিয়ে থাকতাম অথবা খাটের নিচে লুকিয়ে থাকতাম, কারণ বিভিন্ন সময় স্যাররা এসে আমাদেরকে হামলা করতো, তোমরা ঠিক মতো নামাজে গেলা কি গেলা। আমার একবার মনে আছে যে আমি টের পেলাম যে আমি তখন 11-এ পড়ে আমাদের ব্লকে স্যার আসতেছে, স্যার এসে আমাদের ব্লকে মারপিট করবে। তো আমি ভয়ে কী করলাম, ক্লাস 7-এর ব্লকে চলে আসলাম, একটা জুনিয়রের রুমে আমি লুকানোর জন্য আসলাম। দেখি স্যার আমাকে দেখে ফেলছে, তো আমি তাড়াতাড়ি করে একটা জুনিয়র রুমে আমি খাটের তলে ঢুকলাম। ঢুকে দেখি ক্লাস 7-এর আরেকটা ছেলে, সেও খাটের তলে ঢুকে গেছে। আমি বললাম যে সরি ভাইয়া, তুমি কিছু মনে করবা না, আমি যদি এখন বের হই স্যার আমাকে পিঠা লাল করবে। পরে আমি ছিলাম 11-এ আর আমার যে ছোটো ভাই ছিল সে 7-এ। আমরা দুজন খাটের নিচে কিছুক্ষণ ছিলাম। পরে স্যার যখন চলে গেল, তারপর আমি রুম থেকে বের হয়ে আবার